গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। পুরুলিয়া থেকে আজকে আমি কুনাল। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং আজকে সকালেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমরা যেহেতু বাম্বু কটেজে ছিলাম, উপরে টিনের ছাউনি, তাই এত আওয়াজ, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। তারপরে দেখি বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। কিন্তু বৃষ্টি কাটার পরে যে সিনটা আমরা দেখতে পেলাম এসে, দেখে মন ভরে গেল। আপনাদেরকেও দেখাই, দেখুন, তারপরে বলছি। এই দেখুন, সত্যি অপূর্ব। এই যে আমাদের কটেজটা, তার পেছনেই দেখুন কি মনোরম দৃশ্য। দেখলেন, আশা করি নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লেগেছে। তো এখন আমরা সবে চা খেলাম, এরপরে ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেকফাস্ট করতে হবে। তো ব্রেকফাস্ট ঠান্ডা হয়ে যাবে, চলুন ব্রেকফাস্টে লুচি, সবজি আর ডিমের পোচ। চলুন ব্রেকফাস্টটা করি, করে ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তারপর বেরোবো আজকের কিছু সাইট সিন করতে, সেটা আপনাদেরকে দেখাবো। চলুন ফ্রেশ হয়ে আসি, তারপরে কথা বলছি আপনার সাথে। এটা আমাদের রিসর্ট, মালগুড়ি রিসর্ট। আর আমরা রয়েছি পুরো এই মাথা ফরেস্টের মধ্যে। তো বন্ধুরা, দেখলেন আমরা কোথায় রয়েছি? মাথা ফরেস্টের মধ্যে মালগুড়ি রিসর্টে, যার বাইরের ভিউটা অনেকটা এরকম। খুব সুন্দর লাগছে, একটা অন্যরকম ফিলিংস আসছে। আকাশ যদিও মেঘলা, এটা পুরো ফরেস্টের মধ্যে। আর বাইরে থেকে আমাদের রিসর্টের ভিউটা এরকম। রিসর্টে ঢুকছি, এই বেরোলাম সাইট সিন করতে। আমাদের রিসর্টে ঢোকার রাস্তাটাকে দেখুন, অফরোডিং। কালকে 530টা সিঁড়ি নিচে নেমেছে চিন্তা কর। তারপরে আবার কি মানে খোঁড়া খোঁড়া গর্ত গর্ত, সেখান থেকে নেমে ধাপে ধাপে নেমেছে, মানে কত সিঁড়ি নেমেছে ওরা। এখান দিয়ে হাতি পারাপার করে। হাতি আরে ভাই, এই সাইডটার জন্য ঘিরে রেখেছি। হাতিরাই বসে রয়েছি। হেভি লাগছে কিন্তু আজকে। হ্যাঁ, দিনের বেলা, রাতের বেলা তো কিচ্ছু মনে নেই, শুধু গাড়ির আলোতে যাচ্ছি। পাশে যে পাহাড় ছিল, আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে লোহারিয়া ড্যাম। এখান থেকে 23 কিলোমিটার দেখাচ্ছে। গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা।
রাস্তাটা তো অপূর্ব লাগছে, কালকে রাতে আসার সময় কিছু বুঝতে পারিনি, কিন্তু আজকে দিনের বেলায় সত্যি অপূর্ব প্রকৃতির মনোরম দৃশ্য একদম। আমি আর এখন আমরা লোয়ার ড্যামে এখানে দাঁড়িয়েছি। এখানকার ভিউটা অসম্ভব সুন্দর, দেখুন নিচ দিয়ে দেখা যাচ্ছে, দেখুন ড্যামটা, আর পুরো পাহাড়ি রাস্তা এদিকে, এ দেখুন উঠছে। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই নেমেছে। এরপরে হয়তো আপার ড্যামে যাব, চলুন যেখানে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েদারটা খুব সুন্দর, রোদও নেই, আবার একটু ঠান্ডা ঠান্ডা মেঘলা করে রয়েছে। না না এদেরকে বলতেই হবে। হ্যাঁ এটা লোয়ার ড্যাম। হবে অনেক দেরি না। লোয়ার ড্যামে ভেতরে ঢোকা যায় না, ওখানে প্রবেশ নিষেধ, তাই আমরা এই জায়গা থেকেই ছবি তোলার চেষ্টা করছি। নটো দেখুন কুল পার্ক। কুলপাড়ার মজাই আলাদা। এখন আপার ড্যামে পৌঁছালাম, এ দেখুন আপার ড্যাম। আমরা এখন মার্বেল লেক দেখতে এসেছি, সুন্দর জায়গাটা দেখুন আপনারাও।
তেলেই তৈরি। খাচ্ছে না। ওই উঁচু থেকে না। ঠান্ডা লাগছে কি? ঠান্ডা লাগছে। হেভি সোয়েটার পরে এসেছি। মার্বেল লেক দেখা হলো, এবার দেখা যাক নেক্সট ডেস্টিনেশন কোথায় যাওয়া যায়। বাঘবুটনির দিকেই যাব, দেখা যাক কি পাওয়া যায় এরপর রাস্তায়, সেটা আপনাদেরকে যদি কিছু পাই তো অবশ্যই দেখাচ্ছি। চলুন, আমরা এখন তুর্গা ফলসে। তো নামার রাস্তাটা সেরকম খুব একটা ভালো না, মানে কোনো সিঁড়ি বা কিছু নেই, নর্মাল পাথর বেয়ে নামতে হবে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ওর জন্য নামবো না। ওপর থেকে যেটুখানি দেখা যাচ্ছে সেটুখানি আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। দূর থেকে দেখে মন ভরলো না, তাই কষ্ট করে হলেও নামলাম। যদি এমন কিছু নিচুতে না, কিন্তু প্রথমে দেখে ভয় লাগছিল, ভাগের মতো অনেকটা নিচু, তাই জন্য নামতে চাইছিলাম না। কিন্তু দূর থেকে দেখে মনে হলো যে আমরা যদি না নামি তাহলে হয়তো অনেক কিছু দেখা থেকে বিরত থাকবো, তার জন্য নামলাম। এবং আমার সেই ধারণা একদম সত্যি, নিচে না নামলে এই অপরূপ সুন্দর দৃশ্য দেখতে পারতাম না। দেখুন, আপনারাও এনজয় করুন। এই হচ্ছে তুর্গা ফলসে নামার রাস্তা। এখান দিয়ে নামলাম আমরা সবাই, মেয়েরা নামেনি, আমরা 3 জন ছেলে নেমেছি। আমরা এখন পাখি পাহাড়ে। দেখুন শিল্পীর কি অপূর্ব সৃষ্টি, পাথর কেটে কেটে কি সুন্দর খোদাই করে করেছে। চলুন পাখি পাহাড়ে যাই। আরো কোথায় উঠছিস রে? নাম 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 নাম। এই তো এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এখন চড়িদা গ্রামে, চড়িদা মুখোশ গ্রাম, যেখানে ছৌ নৃত্যর মুখোশ তৈরি হয়। দেখুন আপনাদের দেখাই। কি গো? দুর্গা মূর্তি মুখগুলো কত বড়? এটা সাজিয়ে রাখ। দুটো কালার আছে, এটা একটা কালার আছে, এটা দুটো মূর্তিগুলো কত হবে বলুন না। ঠিক অনেক দাম বলছেন, এত দাম দিয়ে কেনা সম্ভব? কত এটা? 300। এগুলো কালো হয়ে যায়। এটা না, কালটা ডিফারেন্ট আছে, কালো হবে না কোনটা তুমি। এগুলো কালার, এগুলো কালার কালো হবে না, যাবেও না, ওটা টেনশন নেই। এগুলো টিকলির কাজ আছে, এগুলো